ইমানের একটা বড় আলামত, সেটা হলো এই তাকওয়া। এই জন্যই ইমানের যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমাকে তাকওয়ার কালমা বলা হয়েছে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে হলো যে একাকী, যখন মানুষ একাকী থাকে, নিরিবিলিতে নির্জনে আল্লাহকে ভয় করে, নির্জনে আল্লাহকে ভয় করে। লোকালয়ে প্রকাশ্যে মানুষের মধ্যে আল্লাহকে ভয় করা এটা নয়, মানে যখন সে নির্জনে কেউ নাই সেখানে সে আল্লাহকে ভয় করতেছে। তুমি মহতরম দোস্ত বুঝব, এটাকে তাকওয়া বলে। যে তাকওয়া, সে নির্জনে আল্লাহকে ভয় করে, একাকী যখন থাকে তখনও সে আল্লাহকে ভয় করে। যখন সে আল্লাহ তাআলাকে এরকম একাকী সময় ভয় করে, নির্জনে ভয় করে, তো এটাকে তাকওয়া বলে। আর এই তাকওয়ার উপরে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা 5টা পুরস্কারের ওয়াদা করছেন। প্রথম পুরস্কার হল যে তাকওয়া অবস্থায় যদি কখনো কোনো গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার সুযোগ হয়ে যায়, তো আল্লাহ তাআলা ওই গুনাহ থেকে তাকে বাঁচার রাস্তা বের করে দিবেন। এই আয়াতকে বলেন যে হাদিসের মধ্যে আসছে, যদি সার্থবক জমিন আর সার্থবক আসমানকে একটা গোলাকার বৃত্ত বানানো হয়, আর তার ভিতরে গুনাহের জন্য তাকে কেউ আহ্বান জানায় গুনাহে লিপ্ত হওয়ার জন্য, আর সে সেখান থেকে ভাগতে চায়, তো আল্লাহ তাআলা এই 7 আসমান জমিনের ভিতর থেকে তাকে বাইরে বার রাস্তা করে দিল। মেরে মহতরম দোস্ত, যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই বন্ধ ঘরের ভিতরে গুনাহের জন্য আহ্বান জানাইল, আবার যে সমস্ত দরজা তালা দিয়া বন্ধ করে দেওয়া হলো, তো ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম সেখান থেকে পলায়ন করলেন। আবার যখনই তিনি দরজার সামনে পৌঁছতেন, যে দরজা সঙ্গে সঙ্গে খুলে যেত, আল্লাহ তাআলা দরজাকে খুলে দিতেন। মানে এরকম ভিতরে 7 দরজার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে গুনাহের জন্য আহ্বান করতেছে, সেখানে তিনি আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে তিনি পলায়ন করতে চাইতেছেন। আল্লাহ তাআলা বলে যে সমস্ত দরজা উনি পৌঁছার সঙ্গে সঙ্গে খুলে যেতেছিল, এইভাবে তিনি সেখান থেকে বের হয়ে আসতেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, যখন মানুষ আল্লাহকে ভয় করে, তাকওয়া হাসিল করে, যেটা ঈমানের একটা বিষয়, যে ঈমানের একটা আলামত আর পরিচয়, এই তাকওয়া যখন মানুষের মধ্যে থাকে, তো যে কোনো অবস্থায় সে থাকুক, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, গুনাহের মধ্যে সে কখনোই লিপ্ত হইতে পারে না। গুনাহ থেকে বাঁচার একেবারে যদি কোনো পথ না থাকে, আল্লাহ তাআলার ভয় তার জন্য আল্লাহ রাস্তা খুলে দিবে। যেখানেই সে থাকে, যত বন্ধ জায়গায় থাকুক না কেন, যদি তার ভিতরে তাকওয়া থাকে, তো আল্লাহ তাআলা তাকে এই গুনাহ থেকে বাঁচার রাস্তা অবশ্যই আল্লাহ তাআলা বের করে দিবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একটা হলো তাকওয়া, এদের উপরে এক ওয়াদা হলো যে এরকম ভাবে আল্লাহ তাআলা তার জন্য বাঁচার রাস্তা খুলবেন। আর হলো দ্বিতীয় ওয়াদা হলো যে তাকে আকলের বাইরে, ধারণার বাইরে আল্লাহ তাআলা তাকে রুজি দিবেন। মেরে মহতরম দোস্ত বলেন যে রুজি আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন আসবাবের মাধ্যমে দিতে পারেন, এবং আল্লাহ তাআলা আপন কুদরতে আসবাব ছাড়াও রুজি দিতে পারেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, কমের মধ্যে বেশি অথবা বেশি দিয়ে দিতে পারেন, অথবা অল্পের মধ্যে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে মিটাই দিতে পারেন। সব রকমই আল্লাহ তাআলা পারেন। মানুষের আকলে ধরে না, এরকম অবস্থায়ও আল্লাহ তাআলা রুজি দিতে পারেন। একজন সাহাবী পেশাব করতে বসছেন, বলে যে একটা ইঁদুর তার গর্ত থেকে স্বর্ণের আশ্বাসী নিয়ে আসতেছে, স্বর্ণ মুদ্রা বের করে নিয়ে আসতেছে, ওনার সামনে রাখতেছে, একটা একটা করে 17টা রাখছে।
মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তিনি সেখান থেকে ওগুলি উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়েছেন। কারণ হুজুরের সাহাবী, ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে কিছু বললেন না। তো হুজুরের খিদমতে হাজির হয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা, এখন এই স্বর্ণ মুদ্রাগুলো আমি কি করতে পারি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি গর্তের মধ্যে হাত ঢুকেছি না? বলে না, আমি গর্তে হাত ঢুকাই নেই। ইঁদুর নিজেই গর্তের ভিতর থেকে স্বর্ণ মুদ্রাগুলো আনতেছিল। বলে যাও, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রুজি, তুমি এটাকে খাও। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলেন যে পেশাব করতে বসছেন, জিকির করতে বসেন নাই, নামাজ পড়তে বসেন নাই, কোরআন তেলাওয়াত করতে বসেন নাই, আল্লাহ তাআলার কাছে দুনিয়া এত নিকৃষ্ট, বলে তুমি পেশাব করতে বসছো, সেখানে দিয়ে দিব, এর কোনো দাম নাই আমার কাছে। যদি তুমি তাকওয়া হাসিল করো তো এই দুনিয়ার কোনো দাম আমার কাছে নাই। জিকির করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, পেশাব করতে বসবা, সেখানে দিয়ে দিব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, অনেকে এইরকম অবস্থায় এই স্বর্ণ মুদ্রাগুলা দিলেন যে মানুষের আকল ধরে না। বলেন যে একজন সাহাবী, উনি ঋণগ্রস্ত হয়ে গেলেন, এত বেশি ঋণগ্রস্ত হইলেন যে উনি বছরের পর বছরও যদি ওনার বাগানের ফল দিয়া, খেজুর দিয়া এই ঋণ পরিশোধ করতে চান, তো বলে যে উনি কখনো এই ঋণ পরিশোধ করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ঋণের পরিমাণ এত বেশি যে এই বাগানের ফল দিয়ে যদি আমি বছরের পর বছরও এই ঋণ পরিশোধ করতে যাই, আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাগানের ফল নামাইছো কি? বলে হ্যাঁ, আমি ফল নামাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন, ফল স্তূপ করে রাখছে, অর্থাৎ খেজুর স্তূপ করে রাখছে, আর বলতেছেন যে যাও তোমার ওই সমস্ত পাওনাদারদেরকে ডাকো। তো সব পাওনাদার আসলো, তারা একে একে নিজেদের পাওনা ওজন করে করে সেখান থেকে নিতে থাকলো। সকলের পাওনা সবাই বুঝে নিয়ে গেল। উনি বলতেছেন যে আমি ওই স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়েছে বলে মনে করি না। মেরে মহতরম দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা খেজুর দিচ্ছেন, আর বলেন যে সবাইকে ডাকো। সবাই মিলা খাইছে একের পর এক। আর বলে যে খাওয়ার পরেও ওই 17টা বাকি রয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, এইগুলা তুমি তোমার ছোলের মধ্যে রেখে দাও। তিনি তার ছোলের মধ্যে রেখে দিলেন। উনি নিজে বলেন যে আমি হুজুরের জমানা ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর আবু বকরের জমানা পুরাটা আমি ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা, খেলাফতের জমানা পুরাটাই আমি ওই ছোলে থেকে খেজুর খাইছি, আর উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদত পর্যন্ত ওই ছোলে থেকে আমি খেজুর খাইছি। আর বলেন যে পরিমাণ আন্দাজ করলাম যে অন্তত পক্ষে 1050-1500 মন যে খেজুর আমি এই ছোলে থেকে খাইছি। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যে কোনো ভাবে রুজি দিতে পারেন। আল্লাহ তাআলা রুজি দিবার উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। আসবাব দিয়েও দিতে পারেন, বিনা আসবাবেও আল্লাহ তাআলা দিতে পারেন। সাহাবাদের সঙ্গে যে ঘটনা, মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই সমস্ত ঘটনা এই জন্যই যে তাদের ভিতরে তাকওয়া ছিল, আর ওই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য এরকম ব্যবস্থা করছিলেন আপন কুদরতের দ্বারা। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, বলে যে তৃতীয় পুরস্কার হল যে আল্লাহ তাআলা যে তাকওয়া ইখতিয়ার করবে তার জন্য সহজ রাস্তা আল্লাহ তাআলা তার জন্য বের করে দিবেন, তার কাম কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। দাউদ আলাইহিস সালামের ঘটনা শুনেছেন। আর দাউদ আলাইহিস সালাম বাইতুল মাল থেকে নিজের রুজি অর্থাৎ নিজের বেতন নিতেন। উনি বাদশা ছিলেন, পুরা খাজানাই ওনার, পুরা ধনভাণ্ডারই তো ওনার, কিন্তু তিনি সেখান থেকে একটা মাসিক বেতন হারে উনি ওই বাইতুল মাল থেকে, ভান্ডার থেকে নিতেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, সেই জমানায়, আগের জমানায় মুত্তাকি বাদশা বলে যে তারা তো
আবার নিজের সম্পর্কে পাবলিক আমার সম্পর্কে কি ধারণা করে, পাবলিকের কাছে আমি কিরকম, এটাকে যাচাই করার জন্য রাত্রে ঘোরাফেরা করতেন। আর পাবলিকের জিজ্ঞাসা করতেন বেশ বদলায়া যে তোমাদের বাদশা কেমন। দাউদ আলাইহিস সালাম চাই নিজের বেশ বদলায়া রাত্রেবেলায় ঘুরে বেড়াইতেন আর লোকদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের বাদশা কেমন। তো লোকেরা তো আর দাউদ আলাইহিস সালামকে চেনে না, আসল যেটা সেটাই বলতো, খুব ভালো খুব ভালো খুব ভালো, সবাই বলে খুব ভালো ভালো। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলা একদিন এক ফেরেশতা খাড়া করলেন রাস্তায় ফেরেশতা খাড়া করলেন। দাউদ আলাইহিস সালাম তাকে দিয়ে জিজ্ঞাসা করতেছে যে তোমাদের বাদশাহ দাউদ কেমন। বলে খুব ভালো, খুব ইবাদত করে, কিন্তু একটা দোষ আছে। বলে কি সেটা? বলে উনি মাসিক বেতনটা বাইতুল মাল থেকে নেন, নিজের হাতের কামাই থেকে আল্লাহর ওয়াস্তে করবেন সেটা করেন না, আল্লাহর ওয়াস্তে মখলুকের খেদমত করবেন সেটা করেন না, উনি বাইতুল মাল থেকে নিজের আবার মাসিক বেতনও নেন। এই দোষটা আছে তার মধ্যে। মেরে মহতারাম দোষটা বুঝব বলে যে মানুষ তো প্রশংসা শুনবার জন্য প্রশংসা শুনলে খুব আনন্দ অনুভব করে, আর সেই জমানার বাদশারা বলে যে তারা তাদের দোষ শুনলে সেটার জন্য তারা আনন্দিত হইতেন। বলে যাক আমার একটা দোষ ধরা পড়লো, আমার একটা দোষ বলনেওয়ালা কেউ পাওয়া গেল। তো মেরে মহতারাম দোষটা বুঝবো সেদিন থেকে তিনি বাইতুল মাল থেকে ওই মাসিক বেতন নেওয়া বন্ধ করে দিলেন। বলে আমি হাতে রোজগার করে করবো, আমার সংসার চলবে। তো হাতে রোজগার কি করবেন? আল্লাহ তাআলার নবী আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি লোহার বর্ম বানাও, এটাকে বাজারে বিক্রি করো, এটা দিয়ে তোমার সংসার চলবে। লোহার বর্ম তৈরি করা তো খুব সহজ বিষয় না। যুদ্ধের পোশাক যে লোহার বর্ম বানায় ওটার মধ্যে বিভিন্ন রকমের কড়া থাকে, ওগুলি আবার সাইজ মতো লাগাইতে হয়, জায়গা মতো লাগাইতে হয়। তো আল্লাহ তাআলা বলেন দেখো এই লোহার বর্ম তুমি তৈরি করো। উনি এই কাজের জন্য তৈরি হয়ে গেলেন। অত্যন্ত কঠিন কাজ, যে এক একটা কড়াকে ঠিক ঠিক জায়গা মতো লাগানো, আবার এটাকে কড়াকে এর ভিতরে ঢুকানো, লোহাকে কিরকম ভাবে বাঁকাইতে হবে আর কিরকম লোহার পিছনে মেহনত করা লাগবে। যখন উনি তৈরি হয়ে গেলেন তো আল্লাহ তাআলা তার জন্য লোহাকে বলে যে গোলানো আটার মতো করে দিল। উনি নিজের হাতে ওইটা নরম আটাকে মোমের মতন বলে যে এটা দিয়ে উনি কড়া তৈরি করতেন, এটা দিয়ে বর্ম তৈরি করতেন। রোজানা একটা করে বর্ম তৈরি করতেন, যে বর্মটা 5,000 বিক্রি হইত। উনি মাসিক বেতন নিতেন 2,000, এখন 5,000 রোজানা কামাই করতেন। তো মেরে মহতারাম দোষটা বুঝব আল্লাহ তাআলা এইভাবে রুজি দিয়ে দেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনেছেন। বলেন যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এক দেশের গভর্নর ছিলেন। তো ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে ওনার জন্য মাসিক ভাতা দিত। তো উনি মাসিক ভাতাটাকে পছন্দ করতেন না। উনি চিন্তা করলেন যে আমি এটা থেকে কি করে পরিত্রাণ পেতে পারি। তো উনি টুকরি বানাইতে শুরু করলেন। টুকরি বানায় বাজারে বিক্রি করেন, ওটা দিয়ে নিজের সংসারের খরচ জোগাড় করেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বেতন ভাতা ওটা উনি নিলেন না, ওটা নিজের ব্যক্তিগত কাজে কখনোই উনি খরচ করলেন না। এটা সব অন্যান্য নেকির জায়গার মধ্যে উনি খরচ করতে লাগলেন। সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝব একটা পুরস্কার তো এই হবে যে আল্লাহ তাআলা সব কাজকে তার জন্য সহজ করে দিবেন। আরেকটা বিষয় যেটা আল্লাহ তাআলা এই তাকওয়া যখন এখতিয়ার করবে তার গুনাহকে আল্লাহ তাআলা মিটাই দিবেন। আর যখন গুনাহ মিটে যাবে, গুনাহ কাজ তার দ্বারা হবে না, নেক কাজ তার দ্বারা হবে। তো ওই নেক কাজের আজর ও সওয়াবকেও আল্লাহ তাআলা বাড়াই দিবে। এই 5টা পুরস্কার আল্লাহ তাআলা এক তাকওয়ার উপরে দিবে। তোমার মহতারাম দোষটা বুঝবো
বলে যে তারাও তো মানুষ ছিলেন, আমরাও মানুষ। তাদের মধ্যে যে সমস্ত গুণাবলী ছিল আর তাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল, আজ উম্মতের মধ্যে সে সমস্ত জিনিসগুলো কেন নাই? উম্মতের মধ্যে সে জিনিসগুলো কেন নাই? এই সমস্ত গুণাবলী আমাদের মধ্যে কেন নাই? মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যে এই সমস্ত গুণাবলী এই জন্য আমরা হারাই ফেলছি, যে সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল এই সমস্ত গুণাবলী আমরা হারাই ফেলছি। হারাইবার কারণ হলো এই যে আমরা লোকদেরকে আল্লাহ রাস্তায় আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাজ, এই কামটাকে আমরা ছেড়ে দিই। মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই যে একটা কাজ এই উম্মতের ছিল, যে কাজের জন্য এই উম্মত সৃষ্টি হয়েছিল, যে